এই সবেমাত্র মন্দিরের ভিতর থেকে বেরোলাম ভাই, মন্দিরে যে কি একটা অসাধারণ শান্তি, যে না ঢুকেছে সে বুঝতে পারবে না। এই তিলকটা যখন আমরা ঢুকেছিলাম তখন প্রয়োজন ছিল, আর আমরা যখন বেরিয়েছি তখন আমরা পেয়েছি। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধু। আজ প্রথমবারের জন্য আমি মায়াপুর দর্শন করতে এসেছি, আর এখানে আমি সারা দিন ঘুরবো, আর প্রথম থেকে শুরু করে শেষ অবধি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল পায়েল এবং কাকু আমাদের জন্য অপেক্ষা করছিল বারাসাত স্টেশনে, কারণ এবার আর আমরা শুধু দুই ভাই নয়, আমাদের সঙ্গে যোগদান করেছে পায়েল। আশা করি তোমরা সবাই বুঝেই গেছো কাকু পায়েলকে বারাসাত স্টেশনে ছাড়তে এসেছিল। বারাসাত থেকে 30 থেকে 35 মিনিটে আমরা পৌঁছে গেলাম দমদম। দমদম থেকে মানুষের ভিড় ঠেলে ঝটপট আমরা কৃষ্ণনগর লোকাল ট্রেনটি ধরে নিলাম। তারপর 2 ঘন্টার একটা লম্বা জার্নি করে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্মে একেবারে মাথায় এসে তুমি পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। কিন্তু আমরা যাবো তো অটোতে করে, তাই টোটোওয়ালাদের কোনো কথা না শুনে একটু এগিয়ে বাঁহাতে এসে দেখি অটো কাকু আমাদের জন্য অপেক্ষা করছে। প্রথমেই বলে নিলাম, কাকু আমি কিন্তু সামনে বসবো। ঘুমিয়ে পড়বি। আর তারপর 40 মিনিট ঝাঁকি খেতে খেতে পেট পুরো খালি করে নিয়ে পৌঁছালাম হুলোর খেয়াঘাটে। কিন্তু এর আগে আমি একটু ভুল করে ফেলেছি। অটো থেকে নেমে কিছুটা আমাদের পায়ে হাঁটা পথ ছিল, তারপর এসে আমরা পৌঁছেছি হুলোর খেয়াঘাটে। সেখানে পৌঁছে আরেক কেলেঙ্কারি, কাকু আমাদের টাটা বাই বাই জানিয়ে চলে গেল। এর মধ্যে আরও একটা খেয়া চলে এলো। খেয়া পার হয়ে একটু সামনে এগিয়ে দেখি অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে আমাদের জন্য। বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটায় উঠবো, তাই ঝটপট একটাই উঠে পড়লাম। আর কিছুক্ষণেই পৌঁছে গেলাম মায়াপুর। রাধে রাধে। মন্দিরের গেট দিয়ে ঢুকেই তুমি প্রথমে দেখতে পাবে প্রসাদ টিকিট কাউন্টার। ওখান থেকে সবাই টিকিট নিচ্ছিল, তাই আমরাও টিকিটটা নিয়ে নিলাম। আর তার উল্টো দিকের ঘরে 24 ঘন্টা নাম সংকীর্তন হয়। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। হয়ে গেছে, আমি তো জানি না, আমি ফোনে ভিডিও করতে করতে ঢুকছিলাম, তো আমাকে সিকিউরিটি বলছে কি ভাই ফোন নিয়ে ঢোকা যাবে না। তো এখন মোবাইলটাকে জমা রাখতে যাচ্ছি। আমরা নিয়েছি এই যে সুলভ ভোজনালয়ের টিকিট, এখন ভিতরে যাচ্ছি। যেহেতু মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই আমি মন্দিরের ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু সত্যি বলতে মন্দিরের ভিতরে ভীষণ শান্তি, মানে এতটা বলে বোঝানো যায় না। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি প্রসাদ নিতে। আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট, আর এখন আমরা একটু বাইরে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। প্রসাদ নেওয়ার পর আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল আমরা ওখান থেকে কিনে নিলাম। আর তারপর আমরা বেরিয়েছিলাম সাইট সিন ঘুরতে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, বেশিরভাগ টেম্পেলগুলোই বন্ধ ছিল ওই সময়টাতে। কিন্তু কিছু কিছু জায়গায় আমি কয়েকটা ভিডিও করেছি, যেগুলো আমি ছোট্ট করে একটা সিনেমাটিক শটে তোমাদের দেখাবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। পা ধোয়া, স্নান করা আর ফুলকুচি করা নিষেধ, হ্যাঁ, জল মাথায় দিতে হবে।